জেন জি এই যে জেনারেশনটা পেশায় ছিলেন, এই জেনারেশনটা আপনারা আগেই দিতে হবে নাকি? এবং মানে এই যে ভাষাগুলো, এই ভাষাগুলো তাদের ভাষা নয়, একজন দুজন ভুল করতে পারে, কিন্তু একটা প্রেশার গ্রুপ হিসেবে, বিপ্লবের প্রেশার গ্রুপ হিসেবে, যেটা আমি একটু আগেই বলছিলাম যে ওদের উচিত হয় না রাজনৈতিক দল করা বা ওই পাওয়ার পলিটিক্সে শেয়ার করা। আমি আপনাকে একটু কারেকশন করতে চাই, তাদের উচিত ছিল আমি আপনার সাথে প্রেশার গ্রুপ হিসেবে থাকা। আমি শব্দটা কারেকশনই বলতে, যেহেতু আপনি রাষ্ট্রীয় বিজ্ঞানের লোক, এই জন্য কারেকশনের কথা, শব্দটা অন্য কেউ হলে কারেকশন বলতাম, তাহলে বিনয়ের সঙ্গে বলতাম অন্য কিছু। বিপ্লব করার জন্য একটা বিপ্লবী পার্টি লাগে, বিপ্লব করার জন্য একটা বিপ্লবী মন্ত্র লাগে, বিপ্লব করার জন্য একটা বিপ্লবী লক্ষ্য লাগে, এবং বিপ্লব উত্তর পরিস্থিতিতে এবং একটা কর্মসূচি লাগে। যারা এই যে মানে আপনার গণ অভ্যুত্থানে যারা অংশ নিয়েছেন এবং যেই আন্দোলনের আপামর জনতার অংশগ্রহণে যে গণ অভ্যুত্থানটা সূচিত হলো, যার কারণে শেখ হাসিনা বা তার 14 গোষ্ঠী পালাতে বাধ্য হলো, ইট ওয়াজ নট এ বিপ্লব, বিকজ সেটা নিয়ে পার্থক্য আছে। আমি মানে এটা ইউ আর রাইট ইন ইউর ওয়ার্ডস যে এটা গণ অভ্যুত্থান, কিন্তু জনগণের ব্যাপকতা এবং আমাদের যে মনোভঙ্গি, এই দৃষ্টিতে আমি বিপ্লব বলছি। অনেকেই বলছেন যে জুলাই বিপ্লব মানে হচ্ছে আমি নিজেও বুঝি যে রিভলিউশন মিন্স এ টোটাল চেঞ্জ। দ্য স্ট্রাকচার ইন স্ট্রাকচার ইন ইনস্টিটিউশন দেয়ার শুড বি টার্গেট, এবং এটা করতে হলে একটা বিপ্লব রেভলিউশনারি পার্টি লাগে। উইদাউট হ্যাভিং এনি রেভলিউশনারি পার্টি, প্রফেসর সাহেব, উইদাউট হ্যাভিং এনি রেভলিউশনারি পার্টি পৃথিবীর কোনো দেশে বিপ্লব হয় নাই। এখন আমরা অপেক্ষা করব যে একটা মানে সংশোধনের পথে এই জেন জি যাবে এবং আস্তে আস্তে রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে ওই যে আমরা বলি না যে টেস্ট, মানে ওই যে কর্মকাররা মানে সোনা যখন করে তাইলে অ্যাসিড টেস্ট, সেই অ্যাসিড টেস্টের মধ্যে দিয়ে আমাদের ছেলেরা একটা পরিপক্কতায় পৌঁছবে। এবং আমার একটি ধারণা যে জামায়াত ইসলামী অ্যাজ এ পার্টি, তারা তো সবাই বলে ফান্ডামেন্টালিস্ট। আমার একটা প্রশ্ন আপনার সঙ্গে, আমি আপনার সাথে একটু যুক্ত করছি, আপনার জন্য সুবিধা হবে হয়তো। সেটা হচ্ছে যেই ছেলেরা, এরা তো কেউ আর কি শহরের আধুনিক শিক্ষিত বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, অধিকাংশই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাকগ্রাউন্ড, তাদের ভাষা কি এরকম হওয়া উচিত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উঠে আসা ছাত্রদের বা ছাত্রদের ভাষা? তার নিজের স্বার্থটা বোঝে না, বলতে 24-এর অস্ত্র গেল কোথায়, এগুলো গেল কোথায়? 24-এতে পুলিশ 5ই আগস্টের পরে যে পুলিশ হত্যা করছে, পুলিশের প্রায় 60% পুলিশ স্টেশন লুট হয়ে গেছে, সেই অস্ত্র তার কাছে আছে। আমার কথাটা হলো এই যে, আমার কথাটা একটু আজিজ ভাই শোনেন, আমার কথাটা হলো যে আমরা কি ট্রায়াল অ্যান্ড এররের মধ্যে তো যাচ্ছি। বাংলাদেশের 50 ইয়ার্স ডেমোক্রেসি, ডক্টর রাফিদুস দেয়ার ইজ এ লাইফ পার্টনার অফ দিস সিস্টেম, এই মুভমেন্টের একজন বড় নেতা। আমরা দেখেছি যে ট্রায়াল অ্যান্ড এররের মধ্যে দিয়ে চলছে, এখন ট্রায়াল অ্যান্ড এররের মধ্যে দিয়ে চলবে। এবং আমি যে কথাটা বলতে গিয়েও বলতে পারলাম না, সেটা হচ্ছে যে জামায়াত ইসলামী ইজ নট এ ফ্যাক্টর ইন পলিটিক্স। আপনি ভবিষ্যতে দেখবেন এই এনসিপি একটি ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। তার কারণ বাংলাদেশের মানুষ সেন্ট্রিস্ট পলিটিক্সে বিশ্বাস করে, মধ্যপন্থা রাজনীতি বিশ্বাস করে। একেবারে এই যে মানে আপনাকে ইসলামী শাসনতন্ত্র অথবা যেটাকে আমরা মোল্লাতন্ত্র বলি, আবার একেবারে নাস্তিকতন্ত্র, এটা না। তো বিএনপি যে কায়দায়, যে কারণে অফুরন্ত জনপ্রিয়তা অর্জন করেছে জিয়াউর রহমানের মাধ্যমে, জিয়াউর রহমান কুড ফিল দি পালস অফ দ্য পিপল, এবং এরাও কিন্তু এই লেভেলটা ধরার চেষ্টা করতেছে। আপনি একটু খেয়াল করে দেখবেন যে এরা চেষ্টা করছে অন্তত। এবং এমনকি যদি আগামী নির্বাচনের আগে যদি এনসিপি বড় একটা পার্টি হয়ে দাঁড়ায়, তাহলে আমি কোনো সম্ভাবনা দেখছি না। হ্যাঁ, আমি সম্ভাবনা দেখছি। আমি কোনো সম্ভাবনা দেখছি না। আমি এই 3-4 জন পার্টি থাকলে কিছু সম্ভাবনা নাই। বিএনপির বিরুদ্ধে যদি দাঁড়ায় জামাত ইসলামী না, জামাত ইসলামকে মানুষ ক্ষমতা দেবে এরকম একটা সামগ্রিক পরিবেশ নাই। তারা ভর করতে চাইবে, সবাই মিলে ভর করতে চাইবে, লেফট রাইট। তখন আপনি দেখবেন যে এনসিপির একটা ভবিষ্যৎ আছে বলে আমি অন্তত রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে বিশ্বাস করি। সেটা আমার বিশ্বাসটা সত্য হতে পারে, মিথ্যাও হতে পারে, কিন্তু আমার ধারণাটা এরকম যে মানুষ ভর করতে চাইবে। বিএনপির বিপরীতে জামাত ইসলামী না, বিএনপিকে মানে পরাজিত করার জন্য বা বিএনপিকে একটু ঘায়াল করার জন্য এনসিপির উপর ভর করতে চাইবে। এবং বড় বড় লোকেরা দেখবেন যে বড় বড় লোকেরা নির্বাচনের মুহূর্তে হয়তো এনসিপিকে ধারণ করবে। জামাত ইসলামী বাংলাদেশে কখনো সংগ্রামে
সামগ্রিকভাবে ক্ষমতা আসবে বলে আমার বিশ্বাস করি না। আপনি কি বলবেন? না, আমি উনি একটা ওনার একটা হাইপোথিসিস থাকতেই পারে, আমি ওনার হাইপোথিসিসের সাথে একমত নই। আমি মনে করি জাপানে একটা পার্টি আছে, পার্টিটার নাম হচ্ছে দীর্ঘদিন ক্ষমতা চালায়, পার্টিটার নাম হচ্ছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি। এখন তারা এলডিপি, হ্যাঁ এখন তারা সেখানে আছে। ওই এলডিপির নানান ফ্যাকশনই, মানে ক্ষমতাসীন পার্টি নানান ফ্যাকশনে কখনো কখনো তারা লিড করে। ডেমোক্রেটিক পার্টি আমেরিকাতে এই গত দুদিন আগেই মানে ওই ওই ওখানকার রাজনীতি নিয়ে পড়াশোনা করতে যেটা দেখলাম, অলমোস্ট মোর দেন ওয়ান থার্ড সাপোর্টার্স অফ দ্য ডেমোক্রেটিক পার্টি অফ ইউনাইটেড স্টেটস, তারা বেসিক্যালি সোশ্যালিস্ট আইডিওলজি বিশ্বাসী, এবং তারা খুব গর্বের সঙ্গেই বলে। যদি আমরা অতি সম্প্রতি জোহরান মামদানির ইলেকশনের কথা যদি বলি, হোয়াট হি ডিক্লেয়ার্ড, উনি বলেছেন আই এম এ মুসলিম। কি ইতস্তত করছেন বলতে? না, উনি বলেছেন আই এম এ ডেমোক্র্যাট, মোটেও ইতস্তত করেন। এরপরে বলছেন আই এম এ সোশ্যালিস্ট।